সম্মানিত ভিউয়ার্স, আমি ইতি কিচেন উইথ ব্লকে আপনাদের স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই দেখুন ঢেঁকির শাক। এই শাকটা অনেকেরই পরিচিত, আবার অনেকেরই পরিচিত না, কিন্তু এই শাকটা ভাজি করলে অনেক টেস্ট খেতে। এখন দেখলাম যে এক চাচা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে শাক কিনবেন কে। যে চাচার কাছ থেকে শাকগুলো কিনলাম, ওই চাচা প্রায় আমাদের গ্রামে শাক বিক্রি করতে আসে। তো ভাবলাম যে আজকে রেখে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো দেখুন শাকগুলো অনেক তাজা তাজা, দেখুন শাকগুলো কত সুন্দর। চলুন একেবারে নিয়ে ধুয়ে বেছে কুটে রান্না করে চলে যাই। এই শাকগুলো কিন্তু অনেকভাবেই ভাজা যায়। কেউ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে, অনেকে পেঁয়াজ দিয়ে ভাজি করে, রসুন দিয়ে ভাজি করে। দেখুন আমি কিভাবে ভাজি করি, সেটাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, শাকগুলো ভালোভাবে বেছে নিয়ে আসলাম। এই শাকগুলো তো মূলত ময়লাও থাকে না এবং পোকামাকড়ও থাকে না। আমি অবশ্য পাই নাই কোনো পোকামাকড়ই, কিন্তু এই শাকগুলো আমি বেছে নিয়েছি কিভাবে। এগুলোর ডাঁট অনেক লম্বা থাকে। এই দেখুন এই একটা রয়ে গেছে, তাও বাঁচতে বাঁচতে। এই ডাঁটগুলোই দেখুন এভাবে শক্ত থাকে, তাই যতটুকু শক্ত ওইটুকু ফেলে দিয়ে আমি নরমটুকু নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে দেব। এই শাক এইভাবেই শুধু বাছি, যে এই শক্তটুকু তো খাওয়া যায় না আর ভালোও লাগে না। এখন ভালোভাবে ধুয়ে নেব। বালতির ভিতরে ঢেলে দিই, কারণ এই শাক বেশি জল লাগে ধুইতে, বালুও থাকতে পারে। বেশি জল দিয়ে ধুয়ে নিছি, কারণ ওই চাচা কোথায় না কোথায় রেখেছে বালু আছে কিনা, এজন্য বেশি জলের ভিতরে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নিতেছি। ডালার থেকে এরকম করে বড় ভান্ডে ধুয়ে নিলেই ভালো হয়, যেহেতু শাক বেশি, কারণ ডালায় ভালোভাবে এরকম নাড়িয়ে নাড়িয়ে ধোয়া যাবে না। পুরো ছোট একটা বালতির 1 বালতি জল নিচ্ছি শাকগুলো ধুইতে। এই দেখুন নিচে প্রচুর বালু, দেখছেন অনেক বালু, অনেক। এই জন্য বেশি জল দিয়ে এরকম করে ধুয়ে নেব। শাক পাতা বালু থাকলে শাক পাতা আর খাওয়া যায় না, কারণ এই শাকগুলো আবার বেশি ধোয়া যায় না, তাইলে পাতাগুলো এইভাবে ভেঙে ভেঙে ঝরে যায়। যদি বেশি আমি ধুইতে থাকি তাহলে পাতাগুলো এভাবে ভেঙে যাবে। এই জন্য আমি দেখে নিব যে ময়লার পরিমাণ কমছে কিনা। এখনও বালু আছে, আরও একটা ধোয়া দিয়ে দেব। দেখুন শাকটা ধোয়ার পর মনে হয়েছে আমার কাছে যে সবুজত্বটা আরও বেড়ে গেছে। এই তৃতীয়বার ধুতে গিয়ে অনেক পাতা ভেঙে গেছে, তাহলে যতই ধোবো ততই এরকম ভাঙবে আর শাক কমে যাবে। আশা করা যায় এখন আর বালু নেই ভিতরে, না এখন নেই, এখন শুধু পাতাগুলো পড়লো। এই যে ভালোভাবে ধুয়ে নিলাম। চলুন এখন রান্নাঘরে চলে যাই, যে কাটাকুটি করি। একদম শাক কোটার জন্য রেডি হয়ে বসে পড়লাম বটি টটি নিয়ে। এখন শাকগুলো কেটে নিব। ঢেঁকির শাক একদম কুচি কুচি করলে কিন্তু ভালো লাগে না, তাই একটু সামান্য একটু বড় বড়। আর শাকটা কাটতেও কিন্তু পিস হলো, লোড লোড হয়ে যায় হাত। এই শাকগুলো সব সময় পাওয়া যায় না, কিন্তু যেহেতু মাঝে মধ্যে ওই চাচা আমাদের গ্রামে বিক্রি করতে নিয়ে আসে, তাই আমরা এই সুস্বাদু শাকটা খেতে পারি। এই শাকটা আজকে কিভাবে ভাজি করব, কি কি দেব, কিভাবে ভাজি করলে ভালো লাগে, তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি শাকগুলো কেটে নেই পুরোপুরি। ভিডিওটি দেখতে দেখতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আর আমার এই ছোট পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই শাকগুলো, এই দেখুন হাতটা অনেকটা, এই দেখুন লোট লোট হয়ে গেছে, ফেনা ফেনা উঠে গেছে, কিন্তু এগুলো দ্রুত কাটা যায় না, তাই আমার একটু সময় লাগতেছে। শাকগুলো কাটাকুটি শেষ করলাম, মোটামুটি বেশ ভালো পরিমাণে এখন দেখা যাইতেছে, কিন্তু দেখা যাক শাক ভাজির পর কতটুকু হয়। এখন এগুলো সাইডে রেখে দিতেছি। পেঁয়াজ রসুন কেটে নেব। আজকে শাকটা পেঁয়াজ রসুন দুটো দিয়ে ভাজি করব, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব আমি।
এখন পেঁয়াজ রসুন কুচিয়ে নিতেছি শাক ভাজি করার জন্য। ঢেঁকির শাকে পেঁয়াজটা বেশি দিলে খেতে সুস্বাদু লাগে, তাই পেঁয়াজের পরিমাণটা আজকে বেশিই দেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেলে এখন কড়াই তেল দিয়ে দেব। একটু শাকও যেহেতু বেশি, একটু তেল বেশিই দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু কাঁচামরিচ কুচি সব একসাথে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটা কিছু সময় ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজ রসুন কিন্তু হালকা ভাজা হয়ে গেল। আর একটা জিনিস বন্ধুরা, ঢেঁকির শাকে কিন্তু পরিমাণের থেকে যদি বেশি হয় তেল, শাকটা খেতে কিন্তু ভালো লাগে না। এখন ভাজা হয়ে গেছে, আমি শাক দিয়ে দিতেছি। বন্ধুরা শাকটা একটু ভেজে নেই, শাকের পরিমাণটা একটু কমে যাক, তারপরে আমি লবণ দেবো একটু পরে। বন্ধুরা এখনই যদি আমি লবণ দিয়ে দেই, শাকটা থেকে জল বের হয়ে যাবে, তাহলে শাকটা বেশি নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে, তাই শাকটা খেতেও ভালো লাগবে না। এই জন্য আমি একটু ভেজে নিয়ে তারপরে লবণটা দিয়ে দেবো। লবণটা আগে দিয়ে দিলে শাক ভাজার পরে ঝুরা ঝুরা ভাবটা থাকে না। তাই দেখো শাকটা কিন্তু আগের থেকে অনেকটা মজে গেছে, যতটুকু আলাদা জল ছিল ওইটা টেনে গেছে। ভাজতে ভাজতে পরিমাণে অনেকটাই কমে গেছে, তাই এখন লবণটাও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভাজাটার কারণে এখন শাকের অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। যত ভাজবো ততই একটা সেন্ট বের হবে। এই শাকটা একটু ভাজা লাগে ভালো করে, ঝুরো ঝুরো হইতে একটু টাইম লাগে, তাই অনেক সময় ধরেই ভাজলাম। একদম এই পর্যন্ত ছিল শাক। এক কড়াই শাকের ভেজে কতটুকু করেছি দেখুন, কারণ এই শাকটা ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগে না। যত ভাজা ভালো হবে ততই খেয়ে দেখবেন এটা টেস্টই অন্যরকম। যদি আপনি হালকা ভাজা দিয়ে খান তাহলে অতটা ভালো লাগবে না। এই যে আমার শাক ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব শাক ভাজি। শাক যদি ভাজা ভালোভাবে হয়ে যায়, সেন্টেই বলে দিবে যে শাক ভাজা হয়ে গেছে, কারণ ঢেঁকির শাক ভাজার একটা সেন্ট আসে ভালো। প্রিয় ভিউয়ার্স, ঢেঁকির শাক ভাজাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।